ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর সকাল সকাল ঘুম থেকে উঠে রাস্তাতে দাঁড়িয়েছিলাম, কারণ কি জানো, একটা পার্সেল আসবে তার জন্য। পার্সেলে দাদা আমাদের বাড়ি চিনে না, তো পার্সেল আসবে তার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম। পার্সেল বাড়িতে এনে দিয়ে গিয়েছে। আর এটার মধ্যে কী আছে জানো? এটার মধ্যে আছে ডাম্বল। আমার বোন যেহেতু বাড়িতে এক্সারসাইজ করে, কোনোখানে যায় না, বাড়িতেই এক্সারসাইজটা ও করে, তার জন্য ও নিজের জন্য কিছু ডাম্বল অর্ডার করেছে। কিছু না, মানে একটা ডাম্বল অর্ডার করেছে 200 কেজি না 2 কেজি জানি বললো। তো এইটা ডাম্বলটা ওপেনিং করছে, ওপেনিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো খুবই ভালো লেগেছে ও ডাম্বলটা দেখে। আমিও এক্সারসাইজটা করতে পারবো বাড়িতে। আজকে কি হয়েছে জানো? আজকে হলো আমার বোন না, বোনের মতনই একটা ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করবো আজকে। আমরা দুজন ফ্রেন্ড মিলে ওকে স্পেশাল দিনে স্পেশাল ফিল করানোর জন্য কিছু একটা করার চেষ্টা করব। কারণ ও ছোটো থেকে বড় হয়েছে, কোনো সময় বার্থডে সেলিব্রেট করেনি। বার্থডেটা সেলিব্রেট করেনি বলতে গেলে ভুল হবে, বার্থডেটা করেছে। ওরা ছোটো থেকে ওর বার্থডের দিনে পুজো পালি দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু কেক কাটেনি কোনো সময়। তো আমরা ভাবলাম যে আমার যে একজন ফ্রেন্ড আছে জয়শ্রী, তো ওই প্রথমে আইডিয়াটা করেছে যে ওর জন্য, আমার ফ্রেন্ডের জন্য একটা কেক নিয়ে যাবে। আর মেন কথা, আমার কাছে টাকা ছিল না, তো কিছু একটা করে অ্যারেঞ্জ করে নিয়েছি। অ্যারেঞ্জ করে ওর জন্য একটু স্পেশাল দিনে একটু কেকটা নিয়ে যাব আজকে। তো সেটার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো, আর ওর এক্সপ্রেশনটা কী ছিল সেটা তো অবশ্যই শেয়ার করবো। তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো। আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে। আর দেখো, ডাম্বলটা ওপেনিং হয়ে গিয়েছে। তোমাদের কাছে ডাম্বলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে বলো। তারপর আমি স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি আজকে গোপাল সোনাকে। আর পুরোটা আসন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে ফুল তেমনভাবে ফুটেনি বলতে গেলে ভুল হয়ে, ফুটেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ফুলই নেই। আর তো পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। পুজো টুজো কমপ্লিট করে আরেকটা পার্সেল এসেছে। এটা হলো আমার বোনের একটা টি শার্ট না বলতে গেলে শার্টই, হোয়াইট কালার একটা শার্ট অর্ডার করেছিল ও। তো খুব সুন্দর এসেছে, কাপড়টা খুব ভালো এসেছে। এটা এনেছিল মেশো থেকে। আর মেশো ড্রেসগুলো এতটা ভালো, তোমাদেরকে কি বলবো। আমরা যেসব ড্রেসগুলো এনেছি সবগুলো ভালো পড়েছে। অনেকে বলে যে মেশো ড্রেসগুলো ভালো নয়, মেশো থেকে কেন আনি, কিন্তু আমাদের তো কোনো সময় খারাপ পড়েনি। মেশো ড্রেসগুলো খুব খুব ভালো পড়েছে। সব মানে যেগুলো এনেছি সবগুলো তো আর আনিনি, যেগুলো এনেছি সবগুলোই ভালো করেছে। তো এখন হয়ে গিয়েছে বিকাল, আর আমরা চলে গিয়ে যাচ্ছি টমটম করে অম্পি চুমনি। কারণ অম্পি চুমনি কেকের দোকানের সামনে চলে গেলাম। আর কেকের দোকানের সামনে গিয়ে টমটমকে দাঁড় করিয়ে কেকটা দেওয়া হয়েছিল, কিছুক্ষণ আগে অর্ডার দেওয়া হয়েছিল, আধ ঘন্টার মধ্যে ওরা বানিয়ে দিয়েছে। আর কেকটা নিয়ে আসলাম। কেকটা নিয়ে এসে এখন চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়িতে। আর আরেকটা ফ্রেন্ডের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এইখানে ওয়েট করছি দাঁড়িয়ে কেকটা নিয়ে। আর আমার বোন ভিডিওটা বানাচ্ছে। আর আমার ফ্রেন্ডের এক্সপ্রেশনটা তোমরা দেখো কালি, ওর এক্সপ্রেশনটা কেমন ছিল। আর এখন আমি কেকটা খুলে তোমাদেরকে শেয়ার করছি কেকটা কেমন হয়েছে। আর কেকটা খেতে যেমন ভালো হয়েছে, দেখতেও তেমন সুন্দর হয়েছে। নতুন অম্পি চুমনি কেকের দোকানটা খুলেছে, আর আমি এইবার ফার্স্ট টাইম এই দোকান থেকে কেকটা এনেছি। দেখো কেকটা এতটা সুন্দর করেছে, আর লেখাগুলো, হ্যান্ড রাইটিংগুলো এতটা সুন্দর, কি বলবো। ওকে বললাম তুই একটু সেজে গুজে এসে বস বাইরে। তো কেকটা কাটিং হবে এখন, তোমরা দেখতে থাকো। প্রথমেই আমরা কিছু ফটো তুলে নিচ্ছি, ফটো সেশন চলছে এখন। আর তারপর সবাই ফটো তুলছে, সবাই আমার ফ্রেন্ড তারা দাঁড়িয়ে রয়েছে। ওর বৌদি আছে, 2 বৌদি। আর আমার ফ্রেন্ডই কি করেছে, তো ওর জন্য ধান দুব্বা দেওয়ার জন্য দুব্বো তুলছে গিয়েছিল। আমাদের তো এই কথা মনেই ছিল না যে ধান দুব্বো দিতে হয়। তো ধান দুব্বা দিচ্ছে, আর ধূপকাঠি সবই নিয়ে আসলো। আর দেখো এখন মাসি মেশু তারা দুজনেই দাঁড়িয়ে রয়েছে। এখন ফটো সেশন চলছে।
আর তারপর কেক কাটিং হবে, ধান দুব্য দিয়ে ওকে আশীর্বাদ করবে, ওর মেসুমু আশীর্বাদ করবে, তারপর ওর জেঠিমুনি আশীর্বাদ করে, কারণ বাড়িতে আর বড় গুরুজন নেই, তারাই আশীর্বাদ করবে। আর আমরা এখন কিছু ফাইজলামি করছি ওর সাথে। তো ওর তো খুবই খুশি, কি বলবো, ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে ও কি খুশি হয়েছে। তো প্রথমবার বার্থডে সেলিব্রেট করলে অবশ্যই মানুষ খুশি হয়, এটা ফিলিংসটাই আলাদা। বলতে গেলে ওর মুখে ছোট একটা হাসি দেখার জন্য আমরা এই ছোট একটা প্ল্যান করেছি। আমরা কিছুই করতে পারিনি বলতে গেলে, তো যা করেছি ছোট মতেই ও কিছু একটা করার চেষ্টা করেছি। তো এখন তো ফটো তোলা হচ্ছে, আর ওর জেঠিমণি চলে আসলো ওকে আশীর্বাদ করার জন্য, ওকে আশীর্বাদ করছে, সবাই ওকে আশীর্বাদ করলো। আর আমরা তো যে খুশি হলাম, কি বলবো, ওকে দেখি আমরা খুশি। কারণ এখন বলতে গেলে আমরার যেই এজ চলছে না, এই এজে যে বার্থডে করেনি এমন কেউ নেই। আমি একবার করেছি, তো ও কোনো সময়ই করেনি। ভাবলাম যে ওর বার্থডেটা একটু স্পেশাল করার জন্য হঠাৎ করে প্ল্যান হয়েছে। সকাল সকাল যা করেছি, হঠাৎ করেছি, সকাল সকাল ভেবে, সত্যি কথা বলতে ভাবিনি ও এত খুশি হবে। তো এটা আমাদের কাছে অনেক বড় পাওনা যে ওর মুখে ছোট একটা হাসি ফোটাতে পেরেছি। তো আমরা এখন কেকটা খেয়ে নিলাম সবাই মিলে। কেক এখন জানো মেশো আমাদের জন্য মিষ্টি, তারপর যে স্প্রাইট এনেছে ওটাও আমরা খেয়ে নিলাম, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা যখন কেক এনেছি তখনই মেশো ঘর থেকে বেরিয়ে পড়েছে। আমরা ভাবলাম কেন হঠাৎ করে মেশো কোথায় যাচ্ছে, আর হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখলাম মেশো মিষ্টি তারপর স্প্রাইট নিয়ে চলে আসলো। আর সত্যি কথা বলতে যদি আগে থেকে প্ল্যানটা করতাম তো অন্য কিছু অনেক বড় কিছু প্ল্যান করা ট্রাই করতাম, কিন্তু ছোট একটা সময়ে একদিন না বলতে কিছু ঘন্টার মধ্যে এই প্ল্যানটা করা হয়েছে। তো এই প্ল্যানটা ও কিছুই বুঝতে পারিনি জানো তোমরা, মানে ওর 5 মিনিট আগেও ওর সাথে আমার কথা হয়েছে, কিন্তু আমি ওকে বুঝতেই দেইনি যে আমরা ওর সাথে এই প্ল্যানটা করব, ওকে এই সারপ্রাইজটা দেব। তো ও তো ভীষণ খুশি, আর খুশিতে কি করবে ভেবেই পাচ্ছে না। আর এই দেখো এখানে আমার বোনও দাঁড়িয়ে আছে, আর এইখানে দেখো আমাদেরকে মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা মিষ্টি খেয়ে এখন বাড়িতে চলে আসবো। বাড়িতে চলে আসার সময় মেশো বলল যে একটা লাউ নিয়ে যা আমাদের বাড়ি থেকে, লাউ, তারপর আম, আর একটা বেগুন দিয়েছে গাছ থেকে পেড়ে। তো এইগুলো নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি এখন। সত্যি কথা বলতে ওদের বাড়িতে গেলে মানে বোঝাই যায় না আমি কি অন্যদের বাড়িতে আছি না নিজের বাড়িতে আছি, কারণ এমন কোনো সময় ফিলই হয় না যে এটা আমার ফ্রেন্ডের বাড়িতে আমি আছি, যেমন লাগে নিজের বাড়িতেই আছি। কারণ ওরা এতটা আদর করে আমাদেরকে, কি বলবো। তো এখন টমটমে বাড়িতে চলে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে দেখি আজকে যেহেতু পূর্ণিমা, আজকে গন্ধেশ্বর পূজা আর বুদ্ধ পূর্ণিমা, তো আজকে মা গেটে মোমবাতি জ্বালিয়েছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি।